বাংলাদেশ কি আল কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে নাকি কুফরি সংবিধান দিয়ে পরিচালিত হচ্ছে? তাহলে কুফরি সংবিধান কি আল্লাহ দিছে না মানুষ নিজের আন্দাজ অনুমানে বানাইছে? যেই জিনিস মানুষ আন্দাজ অনুমানে বানাইছে সেই জিনিস কি মানুষের জন্য কিয়ামত পর্যন্ত কল্যাণ আনতে পারে? কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে শান্তি আনতে পারে? কখনোই আনতে পারে না। তাইলে আজকে আমরা যে শান্তির বুলি আওড়াচ্ছি, আজকে আমরা যে কল্যাণের বুলি আওড়াচ্ছি গণতন্ত্র মেনে, এই গণতন্ত্র মেনে কিয়ামত পর্যন্ত যদি কেউ শান্তির বুলি আওড়ায় আর ক্ষমতায় গিয়া মানুষের অধিকার নিশ্চিত করতে চায়, সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। এটা অনেকটা এরকম যে ঘুমের ঘরে স্বপ্ন দেখা। কেউ কেউ সাকসেসফুল হইতে চায় জীবনে, কিন্তু সারাদিন রাত মিলে ঘুমায়। এই লোক কি জীবনে সাকসেস হতে পারবো? নাকি ঘুম থেকে জাগ্রত হতে হবে, এরপর মাঠে লেগে যেতে হবে কাজের জন্য? সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করছি এই স্বাধীনতার পর থেকে গত 54 বছর পর্যন্ত এই দেশে যখন যে ক্ষমতায় আসে তখনই তারা গণতন্ত্র দিয়ে জোট ভোট নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পরে এই দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে চায়, মানুষের কল্যাণ এবং শান্তি নিশ্চিত করতে চায়। কিন্তু 54 বছর অতিবাহিত হয়েছে, সেটা আদৌ সম্ভব হয় নাই। কেন হয় নাই? সোজা কথা, কারণ আল্লাহ শান্তির জন্য যে ব্যবস্থা দিচ্ছেন, আল্লাহ কল্যাণের জন্য যে ব্যবস্থা দিচ্ছেন ইসলাম, সেইটা গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করে নাই। কথা কি বুঝতে পারছেন? আমরা দেখছি আওয়ামী লীগ, আমরা দেখছি বিএনপি, আমরা দেখছি জাতীয় সরকার, আমরা দেখছি ইন্টারিম গভর্নমেন্ট, কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে পারে নাই, কেউ শান্তি নিশ্চিত করতে পারে নাই। আজকে যারা ক্ষমতায় আসছে তারাও একই ভুল করতেছে। গণতন্ত্র মাইনা, গণতন্ত্র দিনে জোট ভোট নির্বাচন করা ক্ষমতায় যাইয়া মানুষের অধিকার নিশ্চিত করতে চায়। এরাও কি পারবে? পারবে? তাহলে কিভাবে এই রাষ্ট্রে শান্তি নিশ্চিত হবে, কল্যাণ নিশ্চিত হবে, কিভাবে মানুষের অধিকার আদায় এবং সংরক্ষণ হবে সেটা জেনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর মক্কার জীবনে সর্বপ্রথম মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন। কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম মানুষকে দাওয়াত দেন নাই আসেন নামাজ পড়ি, দাওয়াত দিচ্ছেন এরা, আসেন রোজা রাখি, এই দাওয়াত দিচ্ছেন সর্বপ্রথম। মক্কা শরীফে কাবাঘর, মানুষ তো কইতে পারে হজ ফ্রি, হজ করে যান। কি কাবাঘরের মানুষের লিগে কি হজ করতে লাখ লাখ টাকা লাগে? লাগে। মক্কার মানুষের লিগে লাগে না। কিন্তু আল্লাহ রাসূল সর্বপ্রথম কি হজের দাওয়াত দিছে? কেন দেয় নাই? কারণ নামাজ, রোজা, হজ, যাকাত কোনো মূল্য নাই যদি আপনার ঈমান না থাকে। কথা কি বুঝতে পারছেন? তাহলে